আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, বরাবরের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। আজকের বিষয় হচ্ছে, কত জায়গায় গিয়েছি, এক সপ্তাহের বেশি ভালো ছিলাম না। এক সপ্তাহ পরে সেই আবার যেরকম অসুস্থ ছিলাম, ঠিক সেই রকম অসুস্থ আবার হয়ে যায়। 3 থেকে 4 দিন অথবা বেশির থেকে বেশি, এক সপ্তাহের বেশি আর সুস্থ থাকি না। এরকম কথা অনেকের মুখে শুনতে দেখা যায় জিন জাদুর বিষয়ে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কেন এমনটা হয়। ভিডিওটি মাঠের ভিতরে দাঁড়িয়ে করা, তো মোটরসাইকেলের উপরে বসেই করা, যার কারণে বাইরের নয়েজটা একটু বেশি। এমনটা হওয়ার পিছনে একটা কারণ আছে। মুসলমান ইমানদার মুমিন বান্দা, মুমিন ব্যক্তিদের ইমান নষ্ট করতে পারে শয়তান, জিন শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে। সেইখানে আপনার জন্য যে চিকিৎসার জন্য যে পানি পড়া, যে তেল পড়াটা, এটা কি নষ্ট করতে পারে না? এটার উপরে কুফরি দিতে পারে না? অবশ্যই শয়তান এটার উপরে কুফরি দিতে পারে। কাজেই আমার যে বিষয়টা, আমি দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই কাজ করতেছি, সে কাজের অভিজ্ঞতার আলোকে আমি এটাই বলবো যে আপনার পানি পড়া অথবা ট্রিটমেন্ট করার জন্য যে তেল পড়াটা, এই তেল পড়াটা অথবা চিকিৎসার যা দিয়ে থাকে জিনের কবিরাজ, সেটা বাক্সর ভিতরে তালাবদ্ধভাবে রাখা, অথবা আলমারি বা ফ্রিজের ভিতরেও যদি তালা মেরে রাখা যায় তাহলে সেটাও ভালো। বাহিরে যদি রাখেন তাইলে ওরা খোঁজাখুঁজি করবে যে আসলে ট্রিটমেন্ট কি দিয়ে করা হচ্ছে, তেল পড়া নাকি পানি পড়া নাকি মাটি পড়া, মানে যায় দিয়ে আপনাকে কবিরাজ ট্রিটমেন্ট করো, সেইটা ওরা গোপনীয়ভাবে খুঁজতে শুরু করে। যদি খাটের কোনায় পায়, পালঙ্গের উপরে পায়, টেবিলের উপরে পায়, অবশ্যই তার উপরে কুফরি করবে এবং ওইটা নষ্ট করার চেষ্টা করবে। অনেকেই বলে থাকে, হুজুর অমুক হুজুরের কাছে গিয়েছিলাম, তো এক সপ্তাহ সুস্থ ছিলাম, তারপরে আবার তারপরে ওনার কোনো কিছুতে কাজ হচ্ছে না, ওনার যে তেল পড়া ছিল ওইটা নিলে যেন আরও বেড়ে যাচ্ছে সমস্যা, আমার দম আটকে আসতেছে, এরকম অনেকে অভিযোগ করেন। আসলে ওই হুজুরের তেল পড়া এবং পানি পড়া আপনার কাজ হতো, হয়তো আপনি নিজে বুঝতে পারেননি, এবং কবিরাজ সাহেবও হয়তো জানেন না যে বিষয়টা কেমন করতে হয় আর কি। জানলে হয়তো অবশ্যই বলতেন যে আপনার তেল পড়াটা এসে তালাবদ্ধভাবে রাখেন। মানুষের নজরের, সচরাচর নজরে পড়ে সেরকম জায়গায় রাখলে ওরা এসে তালাশ করে যে কি দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, ওইটা নষ্ট করার চেষ্টা করে। আশা করি বুঝতে পারছেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে ফলো দিয়ে সাথে থাকেন, এবং যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে, আপনার স্বজনদের কাছে শেয়ার করে জানিয়ে দেন।